যুগে যুগে পৃথিবীতে অনেক রিচেস্ট পিপল এসেছে, অনেক বিলিয়নিয়ার পিপল এসেছে। একজন বিলিয়নিয়ার বা রিচেস্ট পিপলের স্থান পবিত্র কোরআন শরীফে পেয়েছে, তার নাম কারণ। কারণের গল্পটি খুব ইন্সপায়ারিং, মানুষকে ইন্সপায়ার করেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে কিভাবে হিরো থেকে জিরো হওয়া যায়, কিভাবে সাফল্যের সর্বোচ্চ থেকে সর্বনিম্নে নামা যায়। কারণ মূলত একজন ব্যবসায়ী ছিল, একজন এন্টারপ্রেনার ছিল, একজন সমাজ সংস্কারক ছিল। তার মেধা, তার দক্ষতা দ্বারা সে যে পরিমাণ সম্পত্তি অর্জন করেছিল, এখন পর্যন্ত কোনো মানুষের সেই পরিমাণ সম্পত্তি অর্জন করতে পারে নাই। কারণের শুধুমাত্র তার যে সম্পদ বা ধনভাণ্ডার, এগুলোর চাবি ক্যারি করার জন্য কয়েক শত মানুষ লাগতো, শুধু চাবিগুলোকে ক্যারি করার জন্য। কারণ তার এই বিশাল সম্পত্তি পেয়ে তার মধ্যে নিজেকে অহংকার ভাব শুরু করলো। সূরা কাসাসের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতে তার গল্পটি স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে এবং এটি ট্রু এবং সত্য গল্প। অনেক ধর্মের মতে, অন্যান্য ধর্মের মতে কারণ ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, যদিও কোরআনে এটি উল্লেখ করা নাই, বাট বাইবেল এবং ঠোরাতে এটি তাদের মতে এটি চাচাতো ভাই কারণ। তো তার বিশাল সম্পত্তি সে যখন আস্তে আস্তে আরও বাড়া শুরু করলো, তার মধ্যে অহংকার চলে আসলো। মহান সৃষ্টিকর্তা তাকে সম্পত্তি দিয়েছেন ভালো কিছু করার জন্য, কিন্তু তার কাছে মনে হলো না, সম্পত্তিকে আমি ইউটিলাইজ করতে হবে, আমার ক্ষমতাকে আরও বেশি ব্যাপক হারে প্রকাশ করতে হবে। সেজন্য তার সম্পত্তির একটি অংশ দিয়ে সে তার অঞ্চলে, তার এলাকাতে ফিতনা ফাসাদ শুরু করলো। একজনের মধ্যে আরেকজনের মারামারি, পিটাপিটি, দাঙ্গা, এগুলো সে ডেভেলপ করা শুরু করলো এবং করতে করতে এমন একটা লেভেলে নিয়ে গেল যে তার সমাজ ব্যবস্থা ভেঙে পড়লো, মানুষের মধ্যে সমস্যা দেখা দিল, কিন্তু সে সেগুলোকে এনজয় করতো। সে নিজেকে ক্ষমতাশীল মনে করে, ক্ষমতার বিশাল একটি পাওয়ারফুল মনে করে সে তার সম্পত্তিকে সম্পূর্ণ মিসইউজ করা শুরু করলো এবং যা হওয়ার তা হলো। কিছুদিনের মধ্যেই মহান সৃষ্টিকর্তার আযাব আসলো তার সম্পত্তির উপরে। কারণের প্রাসাদ, ব্যবসা, বাণিজ্য, তার বিশাল রিসোর্স মাটির নিচে দেবে গেল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন কারণের ঘটনা দিয়ে নিদর্শন স্বরূপ, অর্থাৎ উনি যাকে দিবেন মন খুলে দিবেন, আর যার জন্য দিবেন না দরজা বন্ধ করে দিবেন। কিন্তু যখন কেউ পাবে অবশ্যই তাকে গ্রেটফুল থাকতে হবে, অবশ্যই তাকে অহংকারী হতে হবে না। তার সম্পদ, তার পাওয়ার মানব কল্যাণ এবং পৃথিবীর কল্যাণে ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আজ থেকে কয়েকশো বছর আগে বা কয়েক বছর আগে কত কত ধনী মানুষ পৃথিবীতে ছিল। অনেকে আছে এখন ব্যাংক্রাফট, হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষমতাশীল মানুষ, অনেক অনেক পৃথিবী যুগ যুগ ধরে ক্ষমতাশীল মানুষ আসছে, আইদার বিজনেসম্যান অথবা পলিটিশিয়ান অথবা অন্য অন্য ক্ষেত্রে, কিন্তু তাদের এই যে ক্ষমতা চিরকাল ছিল না, তারা হারিয়ে গেছে অন্ধকারে। কিন্তু যারা ভালো মানুষ ছিল, যারা ক্ষমতাকে মানব কল্যাণে ব্যবহার করা হতো বা তাদের যে লিডারশিপকে ভালো কাজে ব্যবহার করত, সে সমস্ত মানুষের মনে, হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে আছে। কারণের এই গল্পটি আমাদের লাইফের জন্য শিক্ষা। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।